দিয়ে আপনি তাবলীগ করেন, মাইক তো দূরের কথা, বরং যারা আমাদেরকে মারে বরং তারাই আপনাদেরকে পয়সা দিয়ে আর তাবলীগে পাঠিয়ে দিবে। কারণ আপনার ওই তাবলীগের মধ্যে অন্যায়কারীকে বাধা দেওয়ার কোনো তাবলীগ নাই। কিন্তু আমি যদি কোরআন দিয়ে তাবলীগ করি, তাহলে কোরআন দিয়ে তাবলীগ করার পরে দেখা যায় কোরআন দিয়ে যারা তাবলীগ করে তারা তাদের ঘরের মধ্যে রাত্রিবেলা ঘুমাতে পারে না। এই কোরআন দিয়ে তাবলীগ করার কারণে হামলা মামলার শিকার হতে হয়, ব্যবসা বাণিজ্য নষ্ট হতে হয়। এমনকি কোরআন দিয়ে তাবলীগ করার কারণে বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআনকে পর্যন্ত ধর্ষণের মামলা খাওয়া লাগে। অন্য কোনো কারণ না। আজকে যদি বিশ্বাস না করেন ভাই, বিশ্বাস না করেন, আপনার তাবলীগটা সরাসরি কোরআন দিয়ে করেন, সরাসরি কোরআনের তাবলীগের যে পন্থা আছে, যে নিয়ম আছে, এইভাবে করেন, তাহলে দেখবেন কিছুদিন পরে আপনার উপরে হামলা মামলা বিপদ শুরু হয়ে যাবে। আমার ভাইরা লক্ষ্য করেন, ভালো করে শুনেন, কথাগুলো অন্যদিকে নেবেন না, একদমই অন্যদিকে নেবেন না। কারণ সবাই আমরা ভাই ভাই, কথা যেগুলা বলি এগুলো আমাদের নিজেদের কারেকশনের জন্য। ও ভাইরা আমার, বিভিন্ন সময় আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়। দেখেন নাই কোনদিন? দেখেন নাই? তাফসীর মাহফিলে চোর ধারাজানি করা হয়, অনেক সময় প্যান্ডেলটা পর্যন্ত ভেঙে দেওয়া হয়। বক্তাকে দাওয়াত দেওয়ার পরে বলা হয় হুজুর যেন স্টেজে না ওঠে। আমার ভাইরা, কেন হুজুর কি স্টেজে ডিজে গান গায়, লাফায়, তাহলে কেন বন্ধ করে? কারণ হচ্ছে ওই হুজুরের মাহফিল বন্ধ হয় যেই হুজুরের মাহফিলের মধ্যে সরাসরি কোরআন থেকে তাফসীর করে। আমার ভাইরা, এই বাংলাদেশে প্রত্যেক বছর আমাদের জন্য আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত আছে আমাদের এই বাংলাদেশে, সেটা হচ্ছে বিশ্ব ইজতেমা। এটা আমাদের জন্য অবশ্যই একটা নিয়ামত, আমাদের গর্বের বিষয়। এই ইজতেমাকে কেন্দ্র করে প্রত্যেক বছর বাহির দেশে